এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো যাবো হচ্ছে বাবার বাড়ি। তা ওদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। বাবু তাকাও, বাবু। তো এখন বাজে 10টা 15, মানে সকাল নয়, আজকে অনেক সকালে উঠেছি, স্নান টান করেছি, তারপরে এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। তো যাই, চলো, তোমাদের কতটুকু দেখাতে পারবো আমি জানি না, তো যতটুকু দেখাতে পারবো তোমাদের চলো, আমার তাতেই আমার খুবই আনন্দ লাগবে। রাস্তার মধ্যেখানে কোনো ভিডিও করতে পারিনি, তো আসার সময় নিয়ে এসেছিলাম মটন আর হচ্ছে পমফ্রেট মাছ, আর মেয়ের একটা মাছ এনেছিলাম। মিঠাইকে নিয়ে না রাস্তার মধ্যেখানে ভিডিও করা যাচ্ছিল না, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ আছে। তো এদিকে তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, তো তোমাদের দাদাভাইকে দেওয়া হচ্ছে লুচি, ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি। তো তোমার দাদাভাই খেয়ে নিক, তারপরে তো আমি খাবো। তারপরে একটু গল্প টল্প করার পর মায়ের সাথে, তো মা ওদিকে রান্না করছে আর এদিকে মিঠাই ও জল নিয়ে ব্যস্ত, আমার ভাইয়ের সাথে ও খেলা করছে। মামার বাড়ি গেলে হাতির পাঁচ পা দেখে, জানো তো? দেখো, অনেক দিনকার আগের ভিডিও, মিঠাই সবাই কথা বলতে শিখেছে। টাকা টাকা টাকা, বাড়ি যাবি না? আমি চলে যাব, তুই যাবি না? উমা, এখানে থাকবি? মামার বাড়িতে যত দুষ্টুমিই করো না কেন, কেউ তো আর মানা করবে না। তো এবার খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার পালা। তো চলো, একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে তো বাড়িতেও আসছিলাম, আস্তে আস্তে একটু ঢুকেছি ননদের বাড়ি, বড় ননদের বাড়ি। তো এখান থেকে আর ও না খাওয়া দাওয়া করে ছাড়বে না, তো এবার রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। আসতাম না, জানো তো, ফোন করেছিল, আর আমি যেই বলেছি বাবার বাড়ি এসেছি, তখন বলছে আসো আসো। আর এখানে এসেও আমাকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই দেখো আবারও চিকেন রান্না করছি। আর এই চিকেনের মধ্যে না গোটা গোটা রসুন দিয়েছি, তোমার দাদাভাই বললো একটু রসুন দিয়েও দিন, তাই। আর এখানে তো রান্না হয়ে গেছে সবই, শুধু এবার মাংসটা হলেই হয়ে যাবে। তারপরে তো আবার কি খাওয়া দাওয়া সেরে বাড়ি যাব। আর ওই দিকে দেখতে পাচ্ছ মিঠাই ঘুমাচ্ছে, ও সবে ঘুমালো। এইদিকে আবার 9:30 বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাব। তো এই দেখো, আমার মিঠাইকে তুলে দিয়েছি, তো মিঠাই একটু ভাত খাচ্ছে। তো ও ভাত খাচ্ছে কেমন করে সেটা আগে দেখো, থালার উপরে দিয়েছে পা, দেখেছো? ও বাড়িতে কিন্তু এইভাবে কখনো খায় না, জানো, আমি জোর করে খাওয়াই, তাই ও খায়। আর যেহেতু মেয়ের বাড়ি এসেছে, তাহলে তো খাবেই, তাই না বলো? আজকে যেন ওই বাড়ি থেকে আমার একটু আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে রাতটা থাকি। তারপরে আবার ভাবছি যে রাতটা থাকবো, বাড়িতে দুটোই বয়স্ক মানুষ আছে, মানে আমার শ্বশুর শাশুড়ির তো বয়স তো হয়েছে, বলো, কোথায় কি হয়। আর বাড়িতে তো আমার কোনো আর ভাসুর বা ভাই তো নেই, তোমার দাদা ভাই একাই, সেই জন্যই তো আমাদের চলে আসতে হলো। আমরা না এই জন্যই থাকি না, আমরা চলেই আসি। তো এদিকে তো আমার মিঠাই মাংসগুলো বেছে বেছে খাচ্ছে, জানো, ও ওই বাড়িতেও ও দিদুনের সাথে ঘুরে ঘুরে মাংস খেয়েছে, কিন্তু একটা ভাত খায়নি। তো যাই হোক, মেয়ের বাড়ি এসে ভালোই খাচ্ছে, দেখি মেয়ের বাড়িতেই রেখে দিয়ে যাব, কি বলো তোমরা? তো ওর খাওয়া হয়ে গেলেই আমরা এবার খাবারটা বেড়ে নেব, খেয়ে আবার চলে যাব। আবার ওদিকে বাবা মা বসে থাকবে, জানো তো। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, তো যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই আমার কাছে অনেক ভালো লাগলো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।